অন্যের জীবন নিয়ে নাড়াঘাটা করার আগে একবার নিজের ক্ষমতাটা বুঝে নেওয়া উচিত। এটাও বুঝে নেওয়া উচিত যে যে মানুষটাকে নিয়ে তুমি নাড়াঘাটা করছো সেই মানুষটা ঠিক নিজের জীবন সম্বন্ধে কি ভাবে। উচিত নয় কি ইমন? তুমি ঠিক বলেছো রূপকথাদি। আমি তো জোর হাত করে সবার কাছে ক্ষমা চাইলাম। ক্ষমা চেয়ে কি লাভ বলো তো? যে জীবনগুলো তছনছ হয়ে গেল তুমি ক্ষমা চাইলে সেগুলো কি আবার গোছানো হয়ে উঠবে? উঠবে বলো তো? না, উঠবে না তো। তুমি কোনো ভুল করোনি ইমন, তোমার কোনো ভুল হয়নি। তুমি বোধহয় সেই মানুষ যে আজকে সব থেকে ঠিক কাজটা করেছো। তুমি পিসিমণির জীবনের একটা মীমাংসা করে দিতে পেরেছো। পিসিমণিকে এখন মিথ্যে আশা নিয়ে সারা জীবন অপেক্ষা করতে হবে না। এটা কি যথেষ্ট নয়? পিসিমণির জীবনে তো একটা এসপার ওসপার হয়ে গেল। পিসিমণি অন্তত নিজে জানতে পারলো যে পিসিমণির জীবনে কি আছে আর কি নেই। এটাই তো বড় কথা। টুকলু, তোর জায়গায় দাঁড়িয়ে না অনেক কথা বলা যায়। তুই যদি আমার জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতিস তাহলে বুঝতাম। আজ তোমার হাতে পুরো সাম্রাজ্য ছিল অনিতা, সবটাই তোমার ছিল। তোমার মা, তোমার বাবা, তোমার পুরো মামার বাড়ির লোকজন, আমরা সব ভাই বোন সবাই ছিলাম। পুরো সাম্রাজ্য পেয়ে তুমি আজ স্বেচ্ছায় ছেড়ে দিলে। হয়তো এর জন্য একদিন তোমাকে আক্ষেপ করতে হতে পারে, ঈশ্বর না করুক। তোমার জীবনে অনেক অভিযোগ আছে অনি। তুমি ফটোকপির দোকান চালাও বলে অনেক আক্ষেপ আছে। তুমি আমাদের গ্রহণ করোনি, কিন্তু আমরা তো তোমাকে গ্রহণ করেছি। তাই বাবা মা হিসেবে আমাদের কিছু কর্তব্য করতে দিও। কি করবেন? টাকা দেবেন? টাকা সবকিছু কিনে নেওয়া যায়, তাই না? না, আপনারা তো সেটাই ভাবেন, টাকা সবকিছু কিনে নেওয়া যায়। আরে আমি যে ফুলমাকে এতদিন ভালোবেসেছি, সেই ভালোবাসাটা কি টাকা দিয়ে ভুলিয়ে দেওয়া যায়? নাকি টাকা দিয়ে সেই ভালোবাসাটা কেড়ে নেওয়া যায়? অনি বাবা, ভালোবাসতিস যখন ফুল মা ছিলাম তখন ভালোবাসতিস। ফুলমা থেকে এখন নিজের মা হয়ে গেলে তো আর ভালোবাসবি না। এটা তো সবচেয়ে বড় সত্যি কথা, তাই না বাবা? তাই তো অনি? এতগুলো পাওয়া একসাথে এলে কি পেলে কি কারোর মাথা ঠিক থাকে? কি বললি অনি বাপ? আমার ঠাকুরপো, শুনেছ কি বলছে? অনেক কি বলছে শুনেছ? হ্যাঁ বৌঠান, শুনছি। শোন বাবা অনি, আমরা আর কেউ সেই সময়টায় ফিরে যেতে চাই না গো। সেদিন যা ঘটেছিল সেটা আমাদের বিচারে
ঠিকই ছিল, আবার আজ যা ঘটছে সেটাও বোধহয় ঠিকই আছে। তুই আজকে ঠিকঠাক মেনে নে বাবা। অসহায়ভাবে সেদিন যেমন সেদিনের ঠিকটাকে মেনে নিতে বাধ্য হয়েছে, তেমনি আজকে ঠিকঠাক মেনে নে, কেমন? কুমুটাকে আর কষ্ট দিস না। অনন্যর প্রতি বিচারটা সেদিন আমরা ঠিক করে উঠতে পারিনি গো। হয়তো অনন্যকে চিনতে আমাদের এতগুলো বছর প্রয়োজন ছিল। আজ যখন চিনতে পেরেছি, তখন বাপ আমাদের ভুলে ওদের প্রতি অবিচারটা করো না। বাবু, আমি কি বলবো বলো, আমি কি করবো? আমাকে তো কেউ নিয়ে যেতে চাইনি। ডক্টর অনন্য বোস সে কি একবারও বলেছে অনি তুমি তোমার বাড়িতে চলো? আমার মা কি একবার এসে আমাকে জড়িয়ে দিল? আমার মা, সাহস পাইনি বাবা, সাহস পাইনি। তো তুমি আমাদের মেনে নেবে কিনা তাই তো জানতাম না, তাহলে কি করে বলতাম বলো? তোর বাড়ি চল, তোর বাড়ি চল মা, তোর বাড়ি চল, তোর বাড়ি আমি জিতে গেছি পিসিমণি, আমি জিতে গেছি। আমার বিশ্বাস হেরে যায়নি। অনিতা, তুমি আমাকে যতই অপছন্দ করো, যতই আমাকে খারাপ ভাবো, আজ যে তুমি তোমার বাবা মার কাছে ফিরে যেতে চেয়েছো, এটাই সব থেকে আনন্দের। সত্যি আজকে দিনটা সত্যি খুব আনন্দের।
রনু একটু কুসুম দোলা কুসুম